শিবের মাথায় যখন বাবা ভোলানাথের মাথায় জল ঢালবে খালি জল, তখন বলবে ইদং স্থানীয় দোকং ওং পশুপতয়ে নমঃ, ইদং স্থানীয় দোকং ওং পশুপতয়ে নমঃ। দেখো বাবা ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার বাবার মাথায় ফুল দিচ্ছি, সাদা ফুল, নীলকণ্ঠ আজকে ফোটেনি। তো বন্ধুরা চলো আজকে থেকে আমি আমার ব্লগসটা এখন থেকে স্টার্ট করে ফেলছি। তো দেখো সবার আগে আমি গুরুদেবকে কিন্তু ফুল দিয়ে দিয়েছি, গুরুদেবকে সবার আগে দিই, গুরুদেবকে দেওয়ার পরেই আমি বাবা ভোলানাথকে চান করালাম, ফুল দিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারি, এই পুজো দেওয়া শেষ হলেই মনে সবচাইতে বড় কাজটা শেষ, তাই না? আর এদিকে দেখো প্রসাদও দিয়ে দিয়েছি। আর এদিকে সরভাজাগুলো আমি ডিবিতে ভরে নিচ্ছি, কারণ এগুলো ডিবিতে না ভরলে পিঁপড়া টিপড়া ধরবে, কারণ আমার মনে থাকে না, তার জন্য ইনস্ট্যান্ট এখনই ভরে নিচ্ছি, পরে কখন ভুলে যাব। কালকে যেমন কিচমিচের প্যাকেট খুলে কিচমিচের প্যাকেটটা ওখানেই রেখে এসেছি, অনেকগুলো কিচমিচ পিঁপড়াও ধরে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি আবার তোমাদের কাছে আবার একটি নতুন ব্লগস নিয়ে। আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো গিয়ে শুক্রবার, আমার চান টান শেষ, পুজো শেষ, তোমরা দেখলে তো। পুজো টুজো সব শেষ। এবার আমি সোজা চলে যাব রান্না করে। এখন বাজে সকাল 7:30, এখনও বাজেনি, যেহেতু আমার চান করা হয়ে গেছে, কারণ আমার ছেলে সকাল সকাল জিম করে, তার জন্য। তো অনেক চাই, এখন অনেক দায়িত্ব, অনেক চাপ, তো আর বলতে পারছি না, সব কিছু খুলে বলা যায় না। এই ওয়াইটিতে কখন কার নজর লেগে যায়, তার জন্য দুষ্টুমি করছি, তো ওই আর কি। তো চলো এবার সোজা তোমাদেরকে কথা না বলে আমি কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে যাই। আর আজকে আমাদের এখানে তেমন রোদও নেই, আবার তেমন বৃষ্টি একটা ভাব আছে, জানি না, হলে হতেও পারে বৃষ্টিটা। তো চলো আগে রান্নাঘরে চলে যাই, রান্না করব, অনেক কাটাকুটি আছে, অনেক কিছু আছে। চলো খোপা টোপা বাইন্ধা চলে আইলাম, এবার রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে রান্না করুম, কি রান্না করুম সেটা তোমাদেরকে দেখাবো, মানে যতটুকু পারি ততটুকু দেখাবো। তো ওই আর কি, আমার ছেলে যদি এখন শুনে যে আমি এরকম ভাষায় কথা কইতাছি তাহলে তো শেষ। তো মা তুমি কি গো এইসব ভাষায় কথা বলো, মানে ও রেগে যায়, জানো, জানি না কেন রেগে যায়। তো যাই হোক, চলো সোজা রান্নাঘরে চলে যাব, রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি। আর আমাদের এদিকে চারোদিকে প্যাঁ পু শব্দ সারা দিন, এই ড্রেনের থেকে নোংরা তুলছে, এদিকে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো এটার নাম ওই জিন্দেগি। জিন্দেগি তো আর থেমে থাকবে না কারোর জন্য। তো চলো এবার যাই রান্নাঘরে। কেমন বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে, এইবার রান্না করবো। আর ওই দিকের বিল্ডিংয়ে জানো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। আমার এরকম ফুল ছিল, এখন মানে প্রথম প্রথম লাগালে যে কোনো জিনিসই খুব সুন্দর হয়। তো বেশি কথা না বলে চলো আমি আগে কী করছিস দেখাচ্ছি। আগে থোড় কাটবে, এখন থোড় মোচা মোচা। দেখো থোড় কাটা আমার মোটামুটি শেষ। থোড় কাটা খুব সহজ, খুব সহজ পদ্ধতিতে কাটলে খুব সহজই লাগে। তো বেশি আমি কুচি করিনি, এভাবেই করেছি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল আজকে রান্না করব বাঁশের কোড়ল দিয়ে। আর দেখো এখানে সব পড়ে আছে, এগুলি কিন্তু আমি একটাও ফেলবো না, গাছে দেব। আর দেখো এদিকে ডাল, আর এদিকে থোড়গুলো আলু, আর থোড়ে আমি আলু থোড় কেটে এদিকে সেদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো বাঁশকরলের ডালটা, এটা কিন্তু খুব টেস্ট হয়। আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমি এখন বাঁশকরলের ডালটা সম্ভার দেব, তার জন্য। এবার দিয়ে দিয়েছি 5 ফোড়ন, মেথি টেথি দিয়ে সব কিছু দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। ডালের মধ্যে আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো থোড়টা সিদ্ধ হচ্ছে, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ ডালের মধ্যে একটু হলুদ বেশি হয়েছিল, তার জন্য এখানে দিয়ে দিয়েছি। যা হোক কোনো ব্যাপার না। এবার দেখো ডালটাও দেখো দেখতে দারুণ হয়েছে, আবার খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে, কারণ এই জায়গার ভিডিওগুলো আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিয়েছি। সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা। রান্না করতে করতে কত কিছু ছেটা আসে, তেলের ছেটা, তারপর সবজির ছেটা, তো এগুলো আমি আবার সঙ্গে সঙ্গে মুছে নেই, নাহলে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো পাশাপাশি এগুলো মুছেও ফেলি। তো তারপর দেখা যাক, কাজের তো আর শেষ নেই, প্রচুর কাজ। এবার ডালটা নামিয়ে নেব। আমার কিন্তু সাঁড়াশি আছে, কিন্তু সাঁড়াশি দিয়ে আমার খুব ভয় লাগে, তাই আমি দেখো না কিচেন টাওয়াল দিয়ে আমি এগুলো কড়াইটাকে ধরি। তো দেখো ডালটা কি সুন্দর হয়েছে। আর এবার যেটা করবো, দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি
শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা যেহেতু দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব। আর ওইদিকে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু দেখো, একটু পোড়া পোড়া ভাব হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে, একটু কালো কালো হয়ে এসছে। ভুল কথা বলি, খালি ভুলই কই আমি, কি করুম কও। এবার দিয়ে দিয়েছি মেথি আর কালিজিরা সম্বার। তো এবার আমি কি করব, তোমরা দেখে নাও কি করছি। দেখো থোরগুলো যেগুলো আছিল এগুলো আমি দিয়ে দিয়েছি, থোর আর আলু। আমি কিন্তু আবার আলাদা করে আলু ভাজিনি, আমি থোর আলু এমনিতেই ভেজে সেদ্ধ যেহেতু করে নিয়েছি। তো দেখো আমি একটু আদাও দিয়ে দিলাম, আদা দিয়ে ভালো করে, তারপরে একটু হলুদ দেব। আগে তো হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তো এবার একটু দেখো নুন দিয়ে দিচ্ছি, আমি হাতেই দিচ্ছি যেহেতু আজকে শুক্রবার। তো আমি হাতেই দিচ্ছি আলাদা করে, সব নুন টুন সব আলাদা করে, হলুদ টুলুদ সব নিতে হয়েছে। এখানে দেখো, এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল করব না কারণ আমার হাজব্যান্ডও খাবে, ঝাল খেতে পারে না। তো এবার দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়োও আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। থোরটাও কিন্তু খুব টেস্ট হয়েছে, মানে খুবই টেস্ট হয়েছে। সবগুলো সবজিতে আজকে আমি ঘি দিয়েছি লাস্টে, সবগুলো সবজিতে, এমনকি ডাল থেকে শুরু করে সবগুলোতেই আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি, সবগুলো সবজিতে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে বাস, আজকে যেহেতু শুক্রবার নিরামিষে এমনিতে একটু ঘি খেতে হয়। দেখো আমার হয়ে গেছে। এখানে দেখতে কম লাগছে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, আমরা 3জনের খুব ভালোই হয়ে গেছে। একবেলাই তো ভাত খাই, তো একবার খাই ভাত, রাতে যদি সবজি টবজি বেঁচে যায় তাহলে আমি খাই সব সময়। তো এবার দেখো এদিকে বাদাম ভেজে নিচ্ছি, সোয়াবিন আর আলু রান্না করব। আর ভেবেছিলাম ঝিঙে ভাজাও করব বেসন দিয়ে, কিন্তু বেসন মানে আটা দিয়েই তো আমি করি, তো ভেবেছিলাম ঝিঙে ভাজা করব, ঝিঙে ভাজাটা আর করিনি। যেহেতু সত্যি কথা বলতে কি, ভালো হলে একটা দিয়ে আমাদের খাওয়া চলে যায়। তো এখান দেখো কাঁচা লঙ্কা কিন্তু এখানে অনেকগুলো দিয়েছি, যেহেতু ছেলে সোয়াবিন খাবে। আর এদিকে আলু আর সোয়াবিন, আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আলু সোয়াবিন সব একসাথেই দিয়ে দিয়েছি। রান্না করে বেশিক্ষণ থাকা যায় না, আমার ভালোও লাগে না, যেহেতু আজকে একটু মানে কি বলবো, একটু ঝামেলার রান্না, যেহেতু থোরটাও কাটতে হয়েছে, বাঁশকুড়ুল কাটতে হয়েছে, এগুলো একটু ঝামেলার রান্না। তো যাই হোক, শুক্রবার করতে তো হবেই, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে যাবে, তার আগে রান্না টান্না করতে হবে। তো দেখো রান্না আমার মোটামুটি, আর এটা রান্না করলে তারপর ভাত বসিয়ে দেব। সবার শেষে সবসময় ভাতটা করি, এমনও দিন যা যে সব সবজি রান্না করে ভাতের কথা ভুলে যাই, কারণ সবসময় তো ভাতটা আগে রান্না করতাম। তো আর হঠাৎ করে যখন ভাত দিতে যাব সবাইকে, গিয়ে দেখি আরে ভাতই তো আমার হয়নি, মানে এরকম ভুল হয়ে যায় আমার, অনেক সময় এমন হয়েছে। তারপর তড়িঘড়ি করে প্রেশার কুকারেই তো রান্না করি। ওইদিকে দেখো ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখো বাদামগুলো দিয়ে দিয়েছি আর সোয়াবিনটাও ভালো হয়েছে, সবগুলো সবজি খুব ভালো হয়েছে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে, আমার বিরক্তিকর লাগছে, রান্না করে বেশিক্ষণ থাকা যায় না, মানে ভালোই লাগছিল না। তো এই আর কি, দেখো এই খোসাগুলো আমি সব রেখে দিয়েছি, যেগুলো আর আজকে পেঁপে সিদ্ধ করতেও ভুলে গেছি, এই খোসাগুলো আমি রেখে দিয়েছি কারণ এগুলো গাছে দেব, এগুলো গাছের খুব ভালো সার। তো সব সময় যা যা থাকে সবগুলো রেখে দিই আমি। তারপর আমি নিয়ে ছাদে নিয়ে ফুল গাছ নয়, আমার সবজি গাছের নিচে এগুলো রেখে দিই। তো এদিকে দেখো সোয়াবিনটা হয়ে গেছে, সোয়াবিনটা দেখো জল দিয়ে দিয়েছি, আর এবার সোয়াবিনটা নামিয়ে দেখাচ্ছি। দেখো সোয়াবিনটা বেশি ঝোল ঝোল করিনি, তো ওই আর কি, দেখো বেশি ঝোল করিনি আমি। এদিকে আমার ছেলে ভাত খাচ্ছে, দেখো প্রথমেই ছেলে ভাত খাচ্ছে, ভাত খেয়ে বের হয়ে যাবে। এই এসে বসলাম, এমনিতে আমার বান্ধবী ফোন করেছে, করে খুব কাঁদছিল। কান্নাটার কারণ হচ্ছে যে ওর বর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 15 দিনের মতো হবে, প্রায় 2 সপ্তাহের মতো হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আসার সময় সাইকেলে ছিল ওর বর, আর একটা অটো এসে ধাক্কা দিয়েছে, তো ওর বর খুব সিরিয়াস অবস্থা। তো তারপর কি হয়েছে, তো ওর বড় মানে ডান সাইড, মানে ডান হাত ডান পা পুরো প্যারালাইজড হয়ে গেছে। তো যাই হোক, মাঝে মধ্যে খোঁজ খবর রাখতাম। তো আজকে ফোন করে ভীষণভাবে কাঁদছিল, ওর বর আর নেই। সত্যি শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, মানে আমার মতোই বয়স, খুব কষ্ট লেগে গেছে। একটা মেয়ে আছে, মাত্র কলেজে উঠেছে, এই একটাই মেয়ে,
তো খুব কান্না করছিল, যে মানে ও বলছিল যে মানে ঘরে পড়ে থাকলে তো ভালো ছিল, যে হাত পা ভেঙে যদি ঘরে পড়েও থাকতো তাহলে তবুও তো একটা মানা যেত। তো ওই আর কি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি আমার বোনকে ফোন করলাম, মাকে ফোন করলাম, মানে ভীষণ কষ্ট লেগে গেছে। অনেকেই দেখো কত কত মানুষ বিছানায় পড়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, ওরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু ওদের মৃত্যু হচ্ছে না। আর কিছু কিছু ভালো মানুষ ওরা এটাই মানে সবচেয়ে বড় কথা হলো, যার যখন মৃত্যু তখনই হবে, তাই না? এই হয়েছে অবস্থা, কি আর বলা যায়, কখনকার কি হয় কেউ বলা যায় না। এই যে এত হিংসা হিংসি কী হবে বলো তো? তো সবাইকে একদিন যেতে হবে, কাউর আগে কাউর না হয় পরে, কিন্তু এটাই সব কিছু ফেলে রেখে চলে যায়। মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ ভীষণ খারাপ লাগছে মনটা। তো তারপর কি আর বলবো, তো ঠিক আছে।